হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা ইলেকট্রিক স্কুটি নেবো, তো সময় হচ্ছিল না, পয়সা হচ্ছিল না, অনেক প্রবলেম ছিল যে নিতে পারছিলাম না। তো আজকে ফাইনালি চলেই এসেছি সেই ইলেকট্রিক স্কুটির দোকানে। ইলেকট্রিক স্কুটি নেবো বলে তো আমি এটা চয়েস করেছি। আমার প্রথমে ঢুকেই এটা প্রথমে ছিল, আমার এটা দেখেই প্রথমে পছন্দ হয়েছিল। এটা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। তো ওকে বললাম দেখো তোমার পছন্দ হয় কিনা। তো ওরও মোটামুটি এটা পছন্দ হয়েছে। এখানে আরো ভ্যারিয়েন্টের স্কুটি ছিল, তো আমি এইটাই পছন্দ করলাম। 1 বছর আগে আমি ঠিক করেছিলাম একটা ইলেকট্রিক স্কুটি নেবো, তো নেওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেটা আমি নিয়েই ফেললাম। তো এইখানে আমার গাড়িটাকে রেডি করা হচ্ছে, যেমন ধরো ব্যাটারিটা ঠিকঠাক করে ভাবে লাগানো হচ্ছে, আর পিছনের একটা লেডিসের যে পা রাখার জায়গা থাকে সেটাও লাগানো হচ্ছে। এই ইলেকট্রিক স্কুটি নেওয়াটার আরেকটা কারণ হলো আমরা মাঝে মধ্যে এদিক ওদিকে যাই, মানে আশেপাশে যাই, আমি বাজারে যাই কিংবা এদিক ওদিকে যাই। মোটামুটি আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে কিংবা 20 কিলোমিটারের মধ্যে আমার আপ ডাউন আরামসে হয়ে যাবে। যেহেতু ডাক্তারখানায় যেতে হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যে এখানে ওখানে যেতে হয়, তাই এই স্কুটিটা আমার বেস্ট মনে হলো। তো বন্ধুরা, তোমরা দেখে বলো গাড়িটা কেমন হয়েছে। তো গাড়িটাকে পুজো দেওয়ার জন্য আমরা বাইরে কোথাও যাইনি, আমাদের বাড়িতেই পুজো দিয়েছিলাম। আর পুজো দিয়েছিলাম গাড়ি কেনার 2-3 দিন পরে। কারণ এটা দুদিনকার ভিডিও, একদিনকে গাড়ি কিনেছি আর একদিনকে এটাকে পুজো দিয়েছে গাড়িটাকে। তো আমি এদিকে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে নিয়ে আমি মালা গাঁথবো। তো তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবে চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা থেকে ভিজিট করে নিও। তো এদিকে আমি মালা গাচ্ছি। আমাদের গাছেই সাদা ফুল গাছ আছে বাড়িতে, তো সেই ফুল গাছেরই মালা গাঁথবো বলেই আমি ভেবে রেখেছিলাম আগের দিন। আমি মালা গাঁথতে মোটামুটি পারি, দেখেছিলাম যে কিভাবে গাঁথে এক জায়গায়। তো সেইখান থেকে আমি মালাটা গাঁথছি। তো এইভাবে লম্বা লম্বা করে ফুলগুলো ঢুকিয়ে তারপর আমি মালাটা গাঁথছি। তো মালাটা মোটামুটি ভাবে বড় করেছি। আসলে এই রোদের মধ্যে বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে বাড়িতেই পুজো দেবো গাড়িটা। তো গাড়িটাকে পুজো দিচ্ছি, গাড়ির সামনের চাকা আর পিছনের চাকায় গঙ্গা দেওয়া হলো, তারপরে গাড়িটাকে পুজো দেওয়া হবে। আসলে এই রোদের মধ্যে সত্যি সত্যি এতটা পরিমাণে রোদ পড়েছে, মানে গরম পড়েছে, বাইরে আর যেতে ইচ্ছা করছিল না। আর কিছু কিছু আশা যখন সত্যি বাস্তবে পূর্ণ হয় তখন সত্যি খুব ভালো লাগে। তো তার মধ্যে এইটা একটা, যে গাড়িটা কিনতে পেরে আমার খুবই ভালো লাগছে। নেক্সট পরবর্তীতে ইচ্ছা আছে একটা ভালো একটা বেশি সিসির একটা গাড়ি নেবো। তো প্রথম এই গাড়িটাই কিনলাম, আর এটা আমার সবসময় আমার সাথে রেখে দেবো আমি যতদিন থাকবো, যেহেতু এটা আমি নিজে কিনেছি এই গাড়িটা। তাই এই গাড়িটা আমার খুবই কাছের, মানে আপন হয়ে গেছে। এই 2-3 দিনই আমি রোজই গাড়িটাকে মুছি, পরিষ্কার করি। আরো সমস্ত কিছু কাদার দিক থেকে খুব সাবধানে যাই। মানে প্রথম প্রথম একটা, মানে গাড়ি কিনলে যেরকম ভালোবাসা থাকে, তো সেই ভালোবাসাটা আমার এই গাড়ির সাথে হয়ে গেছে। তো এই গাড়িটা নিয়ে আমি মাঝে মধ্যেই এদিক ওদিক যাই। এই কয়দিনে আমি অনেক কয়বার এদিক ওদিকেই গেছি। তো তোমরা যদি কেউ গাড়ি এরকম টাইপের কোনো গাড়ি নিতে চাও ব্যাটারি স্কুটি, তো আমি বলবো, রেকমেন্ড করবো যে অবশ্যই তোমরা নাও। খুবই কম দামের মধ্যে হয়ে যাবে, কারণ একটা তেলের গাড়ি নিতে গেলে অনেক টাকা পড়ে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।